লেখাপড়াহীন একজন যুবক, বা কলম কোনো লেখাপড়া নাই। সারা ভারতবর্ষ বিভক্ত ভারতবর্ষে বিরাট তুফান লেগে গেল। হিন্দু আইনজীবীরা লড়াই করতেছে হিন্দুর পক্ষে, মুসলিম আইনজীবীরা লড়াই করে মুসলিমের পক্ষে। মুসলমান আইনজীবীদের চিন্তা যে কোনো মূল্যে লেখককে জেলখানায় ঢুকাইতে হবে। এটা নিয়ে তুমুল আদালতে যুদ্ধ চলতেছে। ইলমুদ্দিন লাহোরে বসে শুনতে পারলেন, কলিজার ভিতরে ইশকে রাসূল দাও দাও করে জ্বলে উঠল। ইলমুদ্দিন বললেন, না না, আর দেরি করা সম্ভব না। ইলমুদ্দিন বললেন, না না, অবশ্যই না, হয় আমি বাঁচবো না হয় সে বাঁচবে। আমার নবীর সাথে এত বড় বেঈমানি, এত বড় বেয়াদবি সইবে না মুসলমান। নবীর অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন। কথা কোন ঠিক কিনা? এই এই আমার দিকে তাকান। এই ঘটনাটা অত্যন্ত হৃদয় স্পর্শী, খুবই প্রেমিক একজন প্রেমিকের জীবনী আমি আপনাদেরকে শোনাচ্ছি। এক যুবক, দাড়ি দুড়ি নেই, ছোট ছোট মোচ ছিল, দাড়ি নেই, কোন রকম লেখাপড়া মক্তবে, আমাদের মতো এত কোরআন হাদিস পড়ে নাই, এত সার্টিফিকেট অর্জন করে নাই, ডিগ্রি টিগ্রি নানান কিছু শেখায়নি, আউলা জাউলা এত কিছু না, কোন রকম মক্তবে পড়ছে। ছোট্ট একটা ছুরি কিনলো, দুধ হারানো বিশিষ্ট। চিন্তা করলো, হয় আমি বাঁচবো না হয় সে বাঁচবে। শুধু দিল্লি থেকে, লাহোর থেকে দিল্লি আসলো। শেষ আদালত যেই দিন ওই লেখকের বিরুদ্ধে চূড়ান্ত রায় হবে, ব্রিটিশ আদালত রায় দিবে, মুসলিম আইনজীবীরা শক্ত অবস্থানে যত এভিডেন্স আছে, প্রমাণ আছে, আইনের যত ধারা আছে সব নিয়ে তারা লড়াই করতেছে। ইলমুদ্দিন ধীরে ধীরে আদালতের পিঙ্গনে গেলেন, জিজ্ঞেস করলেন, লেখকরে চিনো? বলে চিনি। কোথায়? বলে ভিতরে। আদালতের ভিতরে ঢুকলেন। আদালত চত্বরে ভিতরে ঢোকার পরে ইলমুদ্দিন জিজ্ঞেস করলো, লেখককে? বলে ওই যে ফর্সা করা লোকটা। কাছে যে দাঁড়াইলো, বেশি দেরি করে নেই, ছুরিটা কোমর থেকে বের করে একবার পেটের মধ্যে ঢুকাই দিয়ে একবার পেটে চালান দিয়ে দিচ্ছে। এক চালানে নারী বুড়ি বেরোইয়া সব জায়গার উপরে জাহান্নামের কুত্তা, কুকুর, জাহান্নামের কীট ওই অবস্থায় আদালত প্রাঙ্গণে ছটফট করে জাহান্নামে চলে গেল। একসাথে বলবেন না মারহাবা? প্রশ্ন, এই বুঝে যান, প্রশ্ন। আমার কথা খুব জ্ঞানীর কথা হবে, আমার কথা খুব ওজনওয়ালা কথা, বুঝে যাওয়ার চেষ্টা করবেন। ইলমুদ্দিন ছুরি চালাইলো কার জন্য? জোরে বলেন। রাসূলের জন্য। একসাথে বলেন, কার জন্য? আল্লাহর হাবিবের জন্য। কোনো সন্দেহ? সন্দেহ? ইলমুদ্দিন ছুরি কিনলো কার জন্য? নবীর জন্য। ইলমুদ্দিন ছুরি কেন চালাইলো? রাসূলের জন্য। যত প্রশ্ন আছে সব প্রশ্ন নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য। ইলমুদ্দিন জানে আমি হত্যা করলে আমাকেও ফাঁসি দেওয়া হবে, সে ফাঁসির মালা গলায় নিচ্ছে কার জন্য? রাসূলের জন্য। এই জোরে বলেন, এই জোরে বলেন। দলিলে না ভালোবাসা? না না, একসাথে বলেন, একসাথে। না না, জোরে বলেন, দলিলে না ভালোবাসা? জোরে বলেন, দলিলে না ভালোবাসা? দলিলে না ভালোবাসা? ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরে নাই। ইমাম মালিক 80 বছর মদিনার হাউদের ভিতরে পায়খানা পেশাব করে নাই। ইমাম মালিক 80 বছর মদিনার হাউদের ভিতরে থুতু নিক্ষেপ করে নাই। দলিলে না ভালোবাসা? জোরে বলেন, দলিলে না ভালোবাসা? আমরা বাড়ি মিলাদের ইন্তজাম করে দুরূদ পড়ি, দলিলে না ভালোবাসায়? আমরা দাঁড়ায় সালাম দেই, দলিলে না ভালোবাসায়? আমরা ভালোবাসাই করি। কথা বলেন ঠিক না বেঠে? যার দলিল লাগবে সে দলিল নিয়ে খেতা কম্বলের নিচে নিয়ে শুয়ে থাকে। আমরা দলিল ছাড়াই পড়তে থাকবো। এই কথা বলেন, জোরে বলেন। আমরা দলিল ছাড়া পড়তে থাকবো। আমরা দলিল লাগতো না। আমরা দলিল, আমরা আকাবিরা সারা জীবন দিয়ে গেছে। এখন যে আরো পড়ার দরকার পড়েন, না পড়ার দরকার চলে যান। যার দোয়া করার দরকার করেন, না করার দরকার আপনি চলে যান। যে দোয়া করবে না তার জোর করে আইনে দোয়া করানোর দরকার নাই, কারণ ওই বেটার নসিবে দোয়া নাই। কি কথা ঠিক আছে না ভাই? যে আমার বাড়ি তাবারক খাবে আমি তার দাওয়াত করবো, যে খাবে না ভাই তোমার দরকার নেই। পৃথিবীতে 800 কোটি মানুষ, 600 কোটি আল্লাহ মানে না, তা থেকে আমার রাসূলের ইজ্জত কমে গেছে। আল্লাহ বুঝি নাই? আল্লাহ বুঝি ফলাইছে নাকি? কি কথা কন না কেন? আল্লাহ আসেনি? সূর্য আল্লাহ উঠায়নি? তো কেউ যদি রাসূলের দরুদ সালাম না পড়ে তাতে আমাদের কি আসে যায়? কি কথা কন না কেন? আমরা পড়তে থাকবো,
কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। ইলমুদ্দিন ছেড়ে দিল, পেটের নারী বড়ি বের করে দিল, শেষ। আদালত প্রাঙ্গণ এখন চত্বর ভিন্ন দিকে প্রবাহিত হলো, আদালত চলে গেল ভিন্ন দিকে, ইলমুদ্দিনকে অ্যারেস্ট করে নিয়ে গেল জেলখানা, কিন্তু কোনো চিন্তা নাই। মারহাবা কর, কোনো চিন্তা নাই। হযরত ইলমুদ্দিন, কোনো চিন্তা ইলমুদ্দিনের নাই। ইলমুদ্দিন কোনো পেরেশান নাই, কোনো ভয় নাই। আদালতে মুসলিম আইনজীবী যারা ছিলেন তারা লড়াই শুরু করলেন, ইলমুদ্দিনকে বাঁচাইতে হবে। হিন্দু আইনজীবী যারা ছিল তারা বলল না, ইলমুদ্দিনকে ফাঁসি দিতে হবে। দুই আইনজীবীদের মধ্যে তুমুল আকারে লড়াই চলতেছে, ইলমুদ্দিনকে বাঁচাবে, ইলমুদ্দিনকে ফাঁসি দেবে। কিন্তু ইলমুদ্দিন তো মুসকিন, ইলমুদ্দিনের কোনো চিন্তা নাই। আদালত চত্বরে তুমুল আকারে আইনজীবীরা লড়াই করতেছে আইনের ধারা দিয়ে। বড় বড় মুসলিম ব্যারিস্টার আইনজীবী সারা ভারতবর্ষ থেকে দিল্লি চলে আসলো ইলমুদ্দিনকে বাঁচানোর জন্য। এমনকি আল্লামা ডক্টর ইকবালও পাকিস্তানের লাহোর থেকে দিল্লি চলে আসলো ইলমুদ্দিনকে বাঁচানোর জন্য। শুনে যান, আশিকের কোনো দলিল নাই, প্রেমের কোনো মামলা নাই। প্রেমের মামলা আছে? অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ঠিক কিনা? হযরত ইলমুদ্দিন কোনো চিন্তা তার নাই। আগের দিন পরের দিন রায় হবে, যেমন আগামীকাল রায় হবে। ব্রিটিশ আদালত চূড়ান্ত রায়। ইলমুদ্দিনের আইনজীবী, মুসলিম আইনজীবী যারা, তারা আগের দিন আসলো, জেলখানার মধ্যে ঢুকে ইলমুদ্দিনের সামনে দাঁড়ায় বলল, ইলমুদ্দিন তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাতে পারবো, আইনের যত ধারা আছে সব ধারা দিই, আমরা মুসলিম সব আইনজীবী তোমাকে ফাঁসি থেকে বাঁচাবো, কিন্তু একটা কথা তোমাকে বলতে হবে। ইলমুদ্দিন কথাখানা হলো, যখন বিচারক তোমাকে জিজ্ঞেস করবে তখন তুমি শুধু বলবা, আমি তাকে হত্যা করেছি, আমার মাথা ঠিক ছিল না, এটা ভুল হয়ে গেছে। শুধু এই কথাটুকু যদি তুমি বলো, ইলমুদ্দিন আইনের সব দ্বারা দিয়ে যে কোনো মূল্যে তোমাকে ফাঁসি থেকে আমরা বাঁচাবো। ইলমুদ্দিন মুস্কি হাসি দিল। আইনজীবীরা বুঝিয়ে সুঝিয়ে চলে আসলো। পরের দিন আদালত বসেছে, লক্ষ লক্ষ মানুষ দিল্লির আদালতের বাহিরে দাঁড়ানো। আজকে কি রায় হয় আমরা দেখব। হিন্দু মুসলমান লাখে লাখে দাঁড়ানো। সারা আইনজীবী দিয়ে দিল্লির আদালত একেবারে ভরে আছে, আইনজীবী দিয়ে দিল্লির আদালত ভরা। ইলমুদ্দিন আসামির কাছে দাঁড়ানো, কোনো চিন্তা নাই, তার চেহারার মলিনতা নাই, তার চেহারার মধ্যে কোনো মলিনতা নাই, সে একেবারে মনে হচ্ছে উৎফুল্ল, কোনো চিন্তা তাকে সে ধরে নাই, কোনো পেরেশানি তার মধ্যে নাই। হযরত ইলমুদ্দিনকে বিচারক জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন তুমি কি হত্যা করেছো? বলে হ্যাঁ। কেন হত্যা করেছো? বলে আমার রসুলের সামনে বাজে বাজে কথা বলেছে, আমি ইলমুদ্দিন আমার রসুলের পক্ষ থেকে আমি প্রতিশোধ নিয়েছি। না না, ইলমুদ্দিন ছুরি চালাইলো, আর আপনি সুবহানাল্লাহ বলতে পারেন না। একসাথে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। রাত ৩টে বাজে, তাতে কি জোরে বলেন আল্লাহু আকবার। ইলমুদ্দিন এই কথা বলার সাথে সাথে মুসলিম আইনজীবী যারা ছিলেন হাত ছেড়ে দিয়ে দিলেন। হায় হায়, ইলমুদ্দিনকে বুঝাইলাম কি, ইলমুদ্দিন বলল কি,
আর ইলমুদ্দিনকে বাঁচানো সম্ভব না। হিন্দু আইনজীবীরা মনে মনে খুশি, আর ইলমুদ্দিনকে বাঁচাইতে ওরা পারবে না, রায় হয়ে যাবে। ঠিকই ব্রিটিশ আদালত রায় দিয়ে দিল, ফাঁসির কাস্টে ঝুলাইয়া ইলমুদ্দিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। লক্ষ লক্ষ মুসলমান বাহিরা আন্দোলন শুরু করলো, আমরা এই রায় মানি না, ইলমুদ্দিনের ফাঁসি মানি না, আমার ভাইকে ফাঁসি দিতে দেব না। সারা স্লোগান দিয়ে সারা দিল্লির আদালত চত্বর মুখরিত করে দিল। কিন্তু ব্রিটিশ আদালত রায় যেটা দিছে তো দিছেই, আর এই রায় কখনো চেঞ্জ হবে না। ইলমুদ্দিন কোনো চিন্তা নাই, উৎফুল্ল চিন্তাহীন ভাবে ইলমুদ্দিন হাঁটতেছে। আইনজীবীরা বলল, ইলমুদ্দিন তোমাকে বললাম কি আর তুমি বললাটা কি? ইলমুদ্দিন ডাক দিয়ে বলল, আইনজীবীরা তোমরা আমাকে বুঝাইছো মিথ্যা বলার জন্য, কিন্তু শোনো, আমি যার জন্য প্রেমের মালা গলায় দিয়ে ফাঁসির মালা গলায় দেওয়ার জন্য এসেছি, আমি যার জন্য আদালত চত্বরে খুন করেছি, আল্লাহর নবীর পক্ষ থেকে প্রতিশোধ দিয়েছি। শোনো আইনজীবীরা, গত রাত্রি বেলা আমার রহমতের নবী আমার সাথে স্বপ্নে দেখা করেছে। আমার নবী এসে বলে দিয়ে গেছে, ইলমুদ্দিন তুমি চলে আসো, ইলমুদ্দিন জান্নাতে আমি নবী তোমার অপেক্ষা করতেছি, আমি আর তুমি একসঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে খাবার খাবো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এই আওয়াজ তুলে বলেন, নবী আসে না নাই? এনারা হাত উঁচু করে বলেন, আসে না নাই? হাত উঁচু করে বলেন, আসে না নাই? আশিকের কঠিন সময় নবী আসতে পারে কি পারে না? এসব গম্বদ বলে মঞ্জুর দুআ করনা, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना, दीदार आता करना। আল্লামা ডক্টর ইকবাল তখনই জবাবে শিকওয়ার মধ্যে তখন তিনি লিখলেন, কে ওয়াফাতুনে মুহাম্মদ সে তু হাম তেরে হে, এ যা चीज ही किया लौह कलम तेरे। তুমি যদি রাসূলের গোলাম হও, তোমার জীবনের সবটুকু যদি রাসূলের জন্য দাও, তো আল্লাহর নবী রাসূলের জন্য দেওয়ার কারণে কুল মাখলুকাত লৌহে মাহফুজ তোমার দিকে আল্লাহ ঝুঁকাই দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের ভাইরা বলে যে আল্লাহ বড় না রাসূল বড়? সবাই তো বললে আল্লাহই তো বড়। তা আল্লাহর নামে সুমা না খায়, নবীর নামে খাওয়া যুক্তি সুন্দর, কিন্তু নবীর নাম কোথার থেকে আসলো একটু মনোযোগ দিবেন।
ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। একসাথে বলি আল্লাহু আকবার। মক্কা ঘরের নাম আগে কি ছিল? বাক্কা। বাক্কা থেকে আল্লাহ মক্কা বানাইল। কেন মক্কা বানাইল? রাসূল ওই দেশে জন্ম নেবার কারণে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। মিরানিয়া দরবারের মুহিব্বিন কথাগুলি শুনে যাবেন। আমার নবীজি মক্কায় জন্মগ্রহণ করলেন, বেলাদাত হলো। লা উকসিমু বিহাদাল বালাদু লাহা বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আমার রব বললেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি শহরের কসম করলাম। কেন? এই শহরে আপনি জন্মগ্রহণ করেছেন বিদায় আমি রব্বুল আলামিন এই শহরের কসম করলাম। মাধবপুরবাসী, মাইকের আমার যত দূরে যায় মনোযোগের সাথে কথা শুনবেন। রাত তাহাজ্জুদ, আল্লাহর নাম থেকে আমার নবীর নামটা কত চমৎকার করে রাখা হলো। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন নাশহাদ ওয়া শাক্কালাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ আল্লাহর নবীর সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বরে দাঁড়ায় নবীজির প্রশংসা গাচ্ছেন। প্রশংসাটা কি? ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, নবী গো আপনি দুনিয়ার মধ্যে আসছেন, আপনার আগে পরে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, খাতা নাই, ভুল নাই, দোষ নাই। আপনি একেবারে কলঙ্ক মুক্ত, নিষ্পাপ। আপনার জীবনে কোনো অপরাধ নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান, শুনে রাখবেন, কারো দুর্নাম করব না, কিন্তু বুঝার জন্য বলি। আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে তারা বলে রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা দুইজন জাহান্নামে চলে গেছে। আচ্ছা, আপনারা বলেন হযরত হাসান বিন সাবিত বলল, ইন্নাকা উলিতা মুবাররান, নবী গো আপনার বেলাদাত হয়েছে, পৃথিবীতে আপনি এসেছেন। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, নবী গো আপনি আইব মুক্ত ছিলেন, একেবারে আইব ছাড়া ছিলেন, দোষ ছাড়া ছিলেন, ত্রুটি ছাড়া ছিলেন। আমার নবীর মায়ের মধ্যে কোনো দোষ নাই, আমার নবীর বাবার মধ্যে কোনো দোষ নাই। এই জন্য রসুলের আব্বা আম্মাকে কাফের জাহান্নামী বলা যাবে না। যারা নবীর আব্বা আম্মাকে কাফের জাহান্নামী মনে করবে, আপনার সুন্নিদের সাথে তাদের কোনোদিন সম্পর্ক হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? ওরা জালিম, ওরা জালিম। কথা কন না কেন? সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। জোরে বলেন, জোরে জোরে। সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। কষ্ট হচ্ছে? ঘুম আইছে? একসাথে বলুন, ঘুম আসছে? ঘুম গেছে? আসেন তো? অক্ত কয়টা বাজে? রাত ৩টে। কখন? তাহাজ্জুদের সময়। আজকে বৃহস্পতিবার রজনী, জুমার রজনী, সাইয়্যিদুল আইয়াম, ফজরের পরেই দিনের সর্দার আসবে। আল্লাহর নবী বলেন ঈদের দিন, জুমার দিন, ঈদের দিন। আমার দেশে যারা ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া
আর কোনো ঈদ খুঁজে পায় না, তাদেরকে জুমার ফজিলতের হাদিস শোনার দরকার। জুমার দিন ঈদের দিন, এই জন্য জুমার দিনে গোসল করতে হয়, পাকসাফ হতে হয়, সুন্দর পোশাক পরতে হয়, এরপরে মসজিদে আসতে হয়। জুমার দিন ঈদের দিন জুমা পাইছি নবীর কারণে, ঈদ পাইছি নবীর কারণে, মুহররম পাইছি নবীর কারণে, রমজান পাইছি নবীর কারণে, কোরআন পেয়েছি নবীর কারণে, ঈমান পেয়েছি নবীর কারণে, আল্লাহ চিনেছি নবীর কারণে, আল্লাহ বুঝেছি নবীর কারণে, হাসর চিনেছি নবীর কারণে, কবর বুঝেছি নবীর কারণে, জিন্দেগি পেয়েছি নবীর কারণে, পৃথিবী পেয়েছি নবীর কারণে, পৃথিবী সুন্দর হচ্ছে রাসূলের কারণে। ওই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, ওই নবীর শানকে যারা ছোট করবে, তাদের সাথে আমাদের কোনদিন সম্পর্ক হতে পারে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? জিন্দাবাদ জিন্দাবাদ হুশিয়ার আল্লাহ। জমিন কার? আসমান কার? নবী কার? আইন চলে কার? তো আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর আইনে আল্লাহর জমিনে নবীর দুরূদ চলবে, আল্লাহর আইনে আল্লাহর জমিনে দোয়া চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইনে আল্লাহর জিকির চলবে, আল্লাহর আইনে আল্লাহর জমিনে আউলিয়া কিরামের দেওয়া শিক্ষা চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেটে? এরা আজ পর্যন্ত কোন পতিতলায় বন্ধ করতে পারছে? একসাথে বলেন পারছে? কোন সুদের কারখানা বন্ধ করতে পারছে? বলেন সুদ বন্ধ করা জরুরি না মিলাদ বন্ধ করা জরুরি? আজ পর্যন্ত কোন সুদ বন্ধ করতে পারছে? কোন পতিতলে উঠাইতে পারছে? কোন ব্যাংক বন্ধ করতে পারছে? তো সুদ বন্ধ করতে পারে না, এরা মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। আল্লাহর নবীর দুরূদ বন্ধ করতে চায়, দোয়া বন্ধ করতে চায়। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর কাছে দোয়া, আল্লাহর দরবারে দোয়া চলবে, কোরআন খতম চলবে, নবীর দুরূদ মিলাদ মাহফিল, মিলাদুন নবীর মাহফিল চলবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে ভালো করে বুঝে খেয়াল করবেন। দুরূদ শরীফ পড়লে একা পড়লে নেকি আছে কিনা? নাই। আমরা যারা দলবদ্ধভাবে পড়তেছি গুনাহ হবে না নেকি হবে? জিকির একা করলে হয় কিনা? জমাতের সাথে করলে হয় কিনা? দোয়া একা করলে হয় কিনা? জমাতের সাথে করলে হয় কিনা? তো একা করলে বেদাত হয় না, জমাতে করলে বেদাত কেমনে হয়? না আকল না, তাহলে কুত্তায় পেশাব করছে, খালি কম না কুকুরে পেশাব করে দিছে। জিকির কার? দোয়া কার কাছে করি? আমরা যখন দোয়া করি তখন দোয়ার সময় বলি ইয়া রাব্বি ইয়া রাব্বি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না, রব্বানা রব্বানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি কথা কন না কেন? কার কাছে বলি? না বলি সরস্বতী আপনি আমরারে এটা দেন, মা দুর্গা এটা দেন, কালী এটা দেন, কার্তিক এটা দেন, কৃষ্ণা এটা দেন। দোয়া করি কার কাছে? আল্লাহ চাইতে বলছে কার কাছে? আরে আল্লাহর কাছে চাওয়ার জন্য যদি অপরাধ হয় তাহলে আমরা চাবো। আমাদের ভাইরা বলল মানুষ মারা যাওয়ার পরে দোয়া চলে না, এটা বলে বেদাত। আচ্ছা আপনাদেরকে বলি, মানুষ মারা যাওয়ার পরে দোয়া চলে না, কেন দোয়া চলবে না? মানুষ মরার পরেই তো বেশি দোয়া করার দরকার না, জিন্দা থাকে দোয়ার দরকার? জিন্দা অবস্থায় কবেন যে আল্লাহ ফরিদি হুজুরের রুহের উপরে তুমি সব পাঠাও, না কি কর? আমি যে এখন দুনিয়াতে আছি, এখন আপনারা করলেন যে হুজুর বালা এসে বলতেছেন আল্লাহ ফরিদি হুজুরের কালবের মধ্যে সব বেশি করে দাও, আল্লাহ আমরা ফরিদি হুজুরের কালবে রুহের উপরে সওয়াব দিয়ে দাও। জিন্দা অবস্থায় আমার সোয়া লাগবে না, মরার পরে সওয়াব লাগবে। মরার পরে? হ্যাঁ, তা আমার মরার পরে সওয়াব লাগবে, মরার পরে দোয়া লাগবে। তো মরার পরে যদি দোয়া নাই হলো তাহলে দোয়াতে কি করবো? কি কথা কর না কেন? বানাইছে বেদাত। আর আবার রাজনীতিবিদরা মাঝে মধ্যে ফতোয়া দেওয়া শুরু করছে। কি কইতাম আর বলে তো লাভ নাই। যাই হোক, অসুবিধা অনেক বিরাট। শোনেন, আপনার যারা রাগ বেরাগ করতেছেন, রাগ করলে আপনার, আমার ডায়েরিতে লেখা ছিল 1:30টা, আমি আমার টাইম মতো আইছি। ফরিদি সাহেব ওয়াদা বরখেলাপ করে না, ঠিক আছে? আমি আমার সময় মতো আসছি, হয়তো হুজুরের স্মরণে নাই, নাহলে আপনাদের স্মরণে নাই।
তা যাক, যারা বারবার ফোন দিচ্ছে তাদেরকে বলছে আমার টাইম সময়, দেড়টা আমি ওই সময় আসবো, হয়তো 2, 4, 5, 10 মিনিট এদিক ওদিক হইতে পারে। বুঝতে পারছেন? বেজার হলে তো কিছু করার নেই, আমাদের শিডিউল মতো আমরা আসছি। আগে যারা শিডিউল ছিল তারা বরখিলাপ করলে বা তাদের কোনো অসুবিধার কোনো হইলে সেটা আমার দোষ না, আমার উপর বর্তাবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, বলে না আমিন। আগামী বছর 8:30টায় বলছি না, দেখবেন আধা ঘন্টা আপনি আগে আমাকে পাবেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, নাহলে 8:30টার সময় পাবেন। আমি ফার্স্টটাও মাহফিল করি, আজ পর্যন্ত কোনো রিপোর্ট পান নাই যে ফরিদি সাহেব কোনো প্রোগ্রাম মিস করছে, কোনো প্রোগ্রাম ডাইন বাম হয়েছে দেখেন নেই। 5টা 4টে, আমি প্রত্যেক দিন 4টে প্রোগ্রাম করি, কালকে 3টে প্রোগ্রাম, তারপরের দিন 4টে প্রোগ্রাম। কি ভাবেন আপনি আমাকে? আমি ফার্স্টটাও প্রোগ্রাম করি, আমি শিডিউল টু টাইম প্রোগ্রাম করি। দাওয়াত দিলে দিবেন, না দিলে ওকে, ভালো লাগলে বসবেন, নাহলে চলে যাবেন। আমার কথা ক্লিয়ার। মিষ্টি যত ভালো দাম তত ভালো, মিষ্টি ভালো দাম ভালো, টাইম টু টাইম নিতে হবে। শিডিউল মোতাবেক কাজ, শিডিউল অনুযায়ী যত কাজ হবে সুন্দর হবে। আমি জুমা পড়াই শিডিউলেতে, আমি স্টুডেন্ট লাইফ থেকে আমাদের দরবারে ওয়াজ করি, একবারে টাইম মেপে মেপে ওয়াজ করতাম। আমি টাইম মেপে মেপে ওয়াজ করতাম। আমি স্টুডেন্ট লাইফে বড় বড় মুহাদ্দিসদের সামনে আমি ওয়াজ করছি। আমি আজকের বক্তা না, কোন কালের বক্তা আপনাদেরকে এবার বুঝাই। ফার্ম লাইট চিনেন নি আপনারা? ফার্ম লাইট আমাদের ফরিদপুরে কয় হ্যাজাক লাইট, হ্যাজাক। এটার কিতাব লাইট কয় হ্যাজাক লাইট, জানি আমরা দেশে ফার্ম লাইট। যত ফার্ম মারতো তত মানে আলো মারতো, কি ঠিক আছে না? এই সময় ফার্ম মারতো, এই সময় থেকে ওয়াজ করি আমি, এই সময় থেকে ওয়াজ করি, আজকের কথা না, সেই সময় থেকে আমি ওয়াজ করি। তা আপনাদের এই অঞ্চলে আসা যাওয়া তো কম ছিল, আমাদের ওই দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে, বরিশাল দিয়ে এমন কোনো জেলা নাই, থানা নাই ওয়াজ না করছি। আপনাদের এই দেশে আইসে দেখলাম যে সুন্নিয়ত মার করলে না, আমার সাথে যদি সুন্নিয়ত বুঝেন তাহলে আমার সাথে চলেন, তাহলে বুঝবেন যে সুন্নিয়ত কারে কয়, তাহলে বুঝবেন যে সুন্নিয়ত কাকে বলে। তা আমার সাথে যাবেন তো বুঝবেন। যেখানে জীবনে মিলাদ হয় না সেখানে মিলাদ পড়ছি, যে মসজিদে জীবনে মিলাদ পড়ে না সেই মসজিদে আমি খতিব জুমা পড়াই, মিলাদ পড়াই। আমার যত মুসল্লি আছে যায় দেখবেন সব আমার ওই ভাইরা, সব ওই ভাইরা। তোকে দাঁড়ান, ইয়া নবী সালাম আলাইকা, হুজুর দাঁড়া, ইয়া নবী সালাম আলাইকা। মোহাম্মত দিয়ে করতে হয়, রাগ করে না, কোনো কিছু রাগের সমাধান। একসাথে বলি আল্লাহু আকবার, জোরে না আরো জোরে বলে। আমরা ফিরে যাব কার কাছে? কার কাছে? কার কাছে? জবাব দিতে হবে কার কাছে? আমরা চলে যাব তো আল্লাহর কাছে, কিন্তু নবীর সাথে বেঈমানি করে যাব না। কথা কন না কেন? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা ফিরে যাব কার কাছে? তো যাব তো আল্লাহর কাছে, কিন্তু কোন ওলির সাথে বেঈমানি করে যাব না। কথা কন না কেন? কথা বুঝে যাবেন। আমি হাজার কথা এক কথা, আমি সারা রাতের ওয়াজ আধা ঘন্টায় সারি। আমি যখন মাদ্রাসায় আমরার দরবারে আলোচনা করতাম তখন জুমার দিনে আমাকে আলোচনায় দিত, প্রত্যেক জুমাতে বড় বড় মুহাদ্দিসরা থাকতো, তাদেরকে দিত না, আমাকে দিত। কেন দিত? আমি 15 মিনিট টাইম, 15 মিনিটে গঠনমূলক আলোচনা করতাম। ওখান থেকে আমার আদত, অভ্যাস, যা বলবো 15 মিনিটে 1.5 ঘন্টার ওয়াজ করবো, অভ্যাস আছে। একসাথে বলি আল্লাহু আকবার। প্রত্যেক ওলিরা আমাদের মাথার তাজ। কথা বলেন। সেই দিন যদি শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছে সুরমা পার না হতে পারতেন, তাহলে আজকে বাংলায় আমরা ইসলাম খুঁজে পেতাম না। সেই দিন খাজা বাবা আজমেরি যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতর আনতে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আমরা দেখতাম না। সেই দিন যদি মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি সম্রাট জাহাঙ্গীরের বাঘের সিংহের খাঁচার ভিতরে নামাজ না পড়তে পারতেন, তাহলে জমিন থেকে দ্বীন ইলাহি বিতাড়িত হতো না। সেই দিন যদি আউলিয়া কিরাম এই জমিনে এই কালেমা তাওহীদ প্রতিষ্ঠিত করতে না পারতেন, তাহলে আজকে আমরা ইসলাম পেতাম না। এই জন্য সব তরিকার, সব দলের আলেম, তরিকতপন্থী উলামা, পীর মাশায়েখ এবং আউলিয়া কিরাম যারা আছে আমাদের মাথার মুকুট। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রূহের সম্পর্ক এক জায়গা। যারা বলেন রূহের সম্পর্ক কয় জায়গা? এক জায়গা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। লম্বা কথা বলে কষ্ট দেব না, সময় বাড়াবো না। কালকে কথাগুলি শুনে যাবেন প্রিয় বন্ধু সকল। আমার জমা পড়াবো কালকে আবার। খুব মূল্যবান কথা। আমি যে কথা বলছিলাম, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলতেছিলেন ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ ওয়া শাক্কা লাহু লিউদিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর একটা নাম আছে মাহমুদ, এই মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম রাখা হয়েছে মুহাম্মদ। নবীজি, আল্লাহর একটা নাম আছে মাহমুদ, এই মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম রাখা হলো মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। নবী গো, আল্লাহর নাম থেকে আপনার নাম হলো মুহাম্মদ। এখন আমার প্রশ্ন, আল্লাহর নাম থেকে আমার নবীর নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ নামে চুমা লাগাইলে আল্লাহ নামে চুমা লাগানো হয়? কথা কন না কেন? জোরে বলেন, জোরে বলেন। আমার নবীর নামে চুমা লাগাইলে আল্লাহ নামে চুমা লাগানো হয়। এই জন্য আল্লাহ বললেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না? নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ মানা হয়। রাসূল মানলে আল্লাহ মানা হয়, নবী না মানলে আল্লাহ মানা হয় না। এই জন্য আমরা নবী নবী করি। এই জন্য শানে রিসালাতে কেউ যদি বেয়াদবি করে, সে যেই হোক, আমরা কখনো মেনে নিতে পারবো না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি আজ আপনাদেরকে রাসূল দরবারের আদবের একটা ঘটনা শোনাই। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির একজন গোলাম ছিল, গোলামের নাম ছিল আয়াজ। আয়াজ, আয়াজ, গোলামের নাম ছিল আয়াজ, গোলামের নাম আয়াজ। আয়াজ এসে বলতেছে, মনিব, আমার একটা সন্তান আছে, ছেলেটার নাম মুহাম্মদ, আমি আপনার সন্তানটাকে আপনার খেদমতে পাঠাবো। মনিব গো, আপনি যদি রাজি হন, আমার সন্তানটা আপনার খেদমতে দিয়ে দেব। গোলাম আয়াজ কি হযরতে সুলতান মাহমুদ গজনবী বললেন, বেটা ঠিক আছে, তোমার সন্তান তুমি দিয়ে যাও আমার খেদমতে। মুহাম্মদকে দিয়ে গেলেন খেদমত করার জন্যে। বহুদিন পার হলো, ছেলেটা খেদমত করে, কিন্তু মালিক হযরতে সুলতান মাহমুদ গজনবী তার গোলামের ছেলের নাম ধরে কখনো ডাকে না, কখনো ডাকে না। একদিন ছেলেটা মনটা খারাপ করে যায়, বলল, আব্বা জান, আপনার উপরে মনিব বেজার না আমার উপরে বেজার? বলল, বেটা কেন, কেন বলো, কি জন্য তুমি কথা বলো? বলতেছে, আব্বা জান, আমার মনিব আমার নাম ধরে ডাকে না, শুধু আয়াজের বেটা, আয়াজের বেটা বলে ডাকে। বলছে, আব্বা, আমার মনিব শুধু আয়াজের বেটা বলে ডাকে, কিন্তু আমার নাম ধরে কখনো ডাকে না। তো বলতেছে, কেন? আমি জানি না। তা আপনার উপরে বেজার না আমার উপরে বেজার? মনোযোগ দিবেন, কথাটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য শোনেন, এশকে রসুল আর আদবে রসুল এটা অনেক বড় বিশ্ববিদ্যালয়ে পড়লে হয় না। আদবটা অনেক বড় ডিগ্রি অর্জন করলে হয় না। বলে কারণ কি? যদি আদব ডিগ্রি অর্জন করে হতো, তাহলে ইউনিভার্সিটির ছেলেরা লেখাপড়া করে আসার পরে মাকে বৃদ্ধাশ্রমে দিত না। কথা কন, জোরে বলেন। অনেক বড় সাইকুল হাদিস হলো, যদি আদব হতো, তাহলে অনেক বড় ডিগ্রি অর্জন করার পরে রসুলের শানে বরখেলাপ করতো না। কথা ঠিক আছে না ভাই? বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন ইবনে তাইমিয়া। আয় রব, 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? 10 লক্ষ হাদিস। ইবনে তাইমিয়া লিখতে 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 অনেক কিতাব লিখছে। যেমন এলেম ছিল তেমন হেলেম ছিল। ইবনে তাইমিয়া লাস্টে কি হলো জানেন? সে লিখতে লিখতে একটা ফতোয়া লিখলো, নবীজি রওজা শরীফ জিয়ারত করার নিয়ত করা মুসলমানের জন্য হারাম এবং শিরিক। কি বুঝলেন? আছে কিছু না শেষ? একসাথে বলেন, আছে কিছু না শেষ? কোথায় হাত দিছে? কলিজায়। কোথায় হাত দিছে? জোরে বলেন, হাত দিছে কোথায়? কলিজায়, 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 কলিজায়। শেষ।
আচ্ছা এখন বলেন, আপনাদেরকে এখন আপনাদের সামনে অনেক সুন্দর ওয়াজ শোনাইলাম, এখন যদি ওয়াজ করার পরে জুব্বা জাব্বি খুইলে ল্যাংটায় দৌড় দেয় তো কি হবে? কথা কন না কেন? কিছু আছে? শেষ। কাজে ফরিদ হুজুর পাগল হয়ে গেছে, এত সময় ভালো ছিল এখন পাগল, ওনাকে আর দাওয়াত করা যাবে না। এক দৌড়ে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যাবে, এক দৌড়ে ভাইরাল। ভারতের নাগা সাধুদের মতো। নাগা সাধু চিনছেন? কুম্ভ মেলায় নাগা সাধু, ওরা ল্যাংটা থাকে, কাপড় চুপড় পরে না। নাগা সাধুদের বক্তব্য হলো আমরা উলঙ্গ থেকে, বস্ত্রহীন থেকে আমরা পৃথিবীতে শান্তি কামনা করি। আচ্ছা আপনারা বলেন, ল্যাংটা হয়ে যদি শান্তি কামনায় শান্তি আনা যায়, তাহলে 800 কোটি মানুষের ল্যাংটা হয়ে শান্তি কামনা করা উচিত ছিল। কি কথা কন না কেন? আর এক সাধু 40 বছর গোসল করে না, বলতেছে আমি গোসলবিহীন এই পৃথিবীতে শান্তি কামনা করতেছি। 40 বছর ধরে গোসল ছাড়া যদি শান্তি কামনা হয়, তাহলে এই 800 কোটি মানুষকে পৃথিবীর শান্তি কামনা করার জন্য গোসল বাদ দিয়া এরকম বিনা গোসলে এরকম শান্তি কামনা করতে হবে। এই সমস্ত হচ্ছে মানুষের ভ্রান্ত বানানো সব তরিকা। আমাদের পিরালিদের ভিতরে কিছু বদ তরিকা ঢুকে গেছে। বলে কি তরিকা? লালনের কিছু কুফরি আকীদা পিরালিদের মধ্যে ঢুকে গেছে। আসতে বলেন কেন? জোরে বলেন। হুজুরের কথাগুলি শুনে খুব ভালো লাগছে। লালনের কিছু ভণ্ড তরিকা আমাদের ভিতরে ঢুকছে। বলে কি না, লালন ফকিরের ভণ্ড কিছু কথা আমাদের তরিকার ভিতরে ঢুকে গেছে, এই সুন্নিদের ভিতরে কিছু ঢুকে গেছে। শুনে রাখবেন, ইমান হচ্ছে দামি জিনিস। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, বেহেশতের চেহারাও কোনো দিন দেখবেন না। বলে সেটা কেমন? ইমান বড় দামি জিনিস। লালনের অনেক কথাই সুন্দর, আবার কিছু কথা আছে কুফরি। বলে যিনি মুর্শিদ তিনি রসুল, তিনি খুদা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু আছে? একসাথে বলেন, কিছু আছে? জোরে বলেন, আছে কিছু? জোরে বলেন, আছে। যদি লালনের তরিকা পৃথিবীতে বাস্তবায়ন করতে হয়, তাহলে সারা পৃথিবীতে ধান চাষ বাদ দিয়ে গাজার চাষ করতে হবে। আসতে বলেন কেন? জোরে বলেন। ধান চাষবাস দিয়ে কিসের চাষ করা লাগবে? গাজার চাষ। গাজা গাজা ধান চাষবাস দিয়ে গাজার চাষ করতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কোন মাওলির জন্ম দিতে পারে না। এই জন্য সুন্নি আকীদার দাম এত মজবুত। আহা, সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ শুধু সুলতান ছিলেন না, কত বড় সুলতান! বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আজারবাইজান দিয়ে পৃথিবীর বিরাট একটা অংশের সুলতান ছিলেন তিনি। সুলতান মাহমুদ গজনবী কাশ্মীর টাশ্মীর সহ বিরাট সিন্ধের এক অংশ তো তিনি সুলতান ছিলেন। এই সুলতান মাহমুদ গজনবীর গোলাম আয়াজ দৌড়ায় যা বলতেছে, মালিক আপনি আমার উপরে বেজার নাকি? আপনি আমার সন্তানের উপরে বেজার? বলে কেন আয়াজ? আয়াজ রে, তোরে আমি এত ভালোবাসি, পৃথিবী যদি এক পাশে হয় আর আমার আয়াজ যদি অন্য পাশে হয়, আমি পৃথিবী বাদ দিয়ে আয়াজকে কবুল করি। কারণ আমি আয়াজকে এত পরিমাণে বিশ্বাস করি, আমি আমার সন্তান পরিবারের পরিজন কাউকে আমি আয়াজের মতো বিশ্বাস করি না। বেটারে, তোর সন্তানের উপরে বেজার হব কেন? তোমার উপর খুশি হব কেন? আয়াজ ডাক দিয়ে বললেন, মালিক আপনি আমার ছেলের নাম ধরে ডাকেন না, কারণ কি? গোলাম ডাক দিয়ে বলতেছে, আয়াজ ডাকে বলে, মালিক আপনি আমার ছেলের নাম ধরে ডাকেন না, কারণ কি? তখন সুলতান মাহমুদ গজনবী বললেন, বেটারে আমার রসুলের নাম কি? বলে আমার নবীর নাম মুহাম্মদ। বেটারে তোমার ছেলের নাম কি? বলে আমার ছেলের নাম মুহাম্মদ। বলে বেটারে তোর ছেলের নাম ধরে যদি বারবার ধরে ধরে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকি, আমার নবীর নামের অসম্মান হবে, সেই জন্য তোর ছেলের নাম ধরে কখনো ডাকি না। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আদব কি দলিল দিয়ে হয় না হৃদয় থেকে হয়? হৃদয় থেকে হয়, দলিল দিয়ে হয় না। এই দলিল দিয়ে হয় না। ইশকে রাসূল দলিল দিয়ে হয় না।
যদি দলিল দিয়ে হতো তাহলে পাকিস্তানের লাহোরের সেই কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের কলিজায় রসুল প্রেম দিয়ে কলিজা জিন্দা হতো না, উস্তনে হান্নানার জিন্দা হতো না। যদি দলিল দিয়ে ইশকে রসুল হতো তাহলে গসলুল মালাইকা হযরত হামজালা গোসলবিহীন উহুদে আসতো না। সে আগে কোরআনের দলিল তালাশ করতো। মারহাবা মারহাবা। কি কথা কর না কেন? আজকে এক ভদ্রলোক আমারে ইটালি থেকে ফোন দিছে, হুজুর এক পাগল বুঝিতে পারি না। বলে কি হয়েছে? মসজিদে যে দান বাক্স রাখছে, এই দান বাক্স রাখা বলে হারাম, চিন্তা করেন। তা বললাম দেন তাহলে মোবাইল। বলতেছে হুজুর দান বাক্স রাখেন কোরআনের কোন আয়াতে আছে? দেখেন দি কোন পাগলে, এই পাগলে বুঝাবো কেমনে? শেষে বললাম আপনি কি করেন? আমি ইটালি আসছি, ব্যবসা বাণিজ্য করি। আমি বললাম যে ইটালিতে থাকেন, ইটালিতে গেছেন, ব্যবসা করেন, কোরআনের কোন দলিল আছে? আল্লাহ রসুল আল্লাহ কোরআনে ব্যবসা বাণিজ্যের কথা বলছে, এই জন্য আমি ব্যবসা করতে আসছি। আমি কেমনে গেছেন? প্লেন দিয়ে গেছে। আমি কি প্লেন দিয়ে যাইতে হবে? কোন দলিল আছে? কি কথা ঠিক আছে না? আমি বললাম কোন দলিল আছে? কেন আসলেই তো হলো। আমি বললাম শোনেন, আপনি যে ব্যবসা করতে যান, হালাল উপার্জন করতে যান, এটা আল্লাহর আইন। এখন হালাল উপার্জন করতে হলে আপনি হেঁটেও যেতে পারেন, ভ্যানে চড়েও যেতে পারেন, অটোতেও যেতে পারেন, গাধার পিঠে চড়েও যাইতে পারেন, উটের পিঠেও যাইতে পারেন, বিমানেও যাইতে পারেন। মসজিদে মানুষ আল্লাহর ঘরে দান করে, তখন দানের জন্য আপনি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েও পাঠাইতে পারেন, বস্তা ভরে ইটও নিয়ে আসতে পারেন, সিমেন্টও আনতে পারেন, বালি মাথায় করেও দিয়ে যেতে পারেন, নিজেও মসজিদ বানায় দিতে পারেন, অথবা দান বাক্সও টাকা দিতে পারেন। এটা একটা পদ্ধতি। তার জন্য কি কোরআনের আয়াত খোঁজা লাগবে? আপনি তো দেখতেছি মাথার ভিতরে কিছু নাইটাই। তো এরকম কিছু আগলা ফাগলা দেশে বহুত আছে, তার তো সিরা। কি কথা কর লাগে? এই গ্রুপে খালি খুঁজে যে মিলাদ কোন কোরআনের আয়াতে আছে, ও খালি আয়াতে তালাশ করে যে মিলাদ কোন আয়াতে আছে, দোয়া কোন আয়াতে আছে। ওরা জিজ্ঞেস করে যদি ভাতের লগে আলু ভর্তা খাস কোন হাদিসে আছে ক। কি কথা কর না কে? ওরা জিজ্ঞাবেন যে বেটা তুই যে খিচুড়ি খাস কোন হাদিসে আছে ক। আমার নবী জীবনে কবে খিচুড়ি খাইছে ক। ওরা জিজ্ঞাবেন যে তুই যে বিরিয়ানি খাস কোন হাদিস আছে ক। নবীজি কবে বিরিয়ানি খাইছে এই হাদিসটা দিয়ে আমারে। এই সমস্ত আগল ফাগল দিয়ে দেশটাকে যে বইরিয়ে। কি কথা কর না কেন? কিছু সুস্থ মস্তিষ্কের মানুষও অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ এই সমস্ত অসুস্থ থেকে, বেমার থেকে আমরা আল্লাহ বাঁচাই রাখুক। সকলে বলেন আমিন। পাগল ফুগলে দেশ ভরে গেছে। এই জন্য আউলিয়া কেরামের কোনো বিকল্প নাই, তরিকার কোনো বিকল্প নাই, পীর মাশায়েখের কোনো বিকল্প নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। রাত অনেক দীর্ঘ, বেশি লম্বা কথা বলবো না, শুধু কিছু কথা বলে দিয়ে গেলাম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কখনো রসুলের দরজা আমরা ছাড়ব? একসাথে বলেন ছাড়ব। যদি দলিল দিয়ে প্রেম হইতো তাহলে হযরতে ইলমুদ্দিন ইশকে রসুলে পাগল হইতো না। ছোট্ট শুধু ঘটনাটা বলে দোয়ার দিকে যাব, ছোট্ট ঘটনা দিলে বলে বিদায়ের দিকে যাব। মনোযোগ দেন। ভারতের এক লেখক বই লিখলো, রঙ্গিলা রসুল। এই বইয়ের ভিতরে সে নেস্টিক কিছু ভাষা ব্যবহার করলো, আল্লাহ মাফ করুক। ওই